বারবার প্রতিশ্রুতি মিললেও মেলেনি পারিশ্রমিক। অবশেষে 5 মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির পথে হাঁটলেন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ডিয়ার ফরেস্ট ফেরিঘাটের মাঝিরা। শুক্রবার সকাল থেকেই মাঝিরা নৌকা চলাচল বন্ধ করে দেন। ফলে গঙ্গার দুই পাড়ের হাজার হাজার সাধারণ মানুষ, কর্মজীবী ও স্কুল পড়ুয়ারা চরম সমস্যার মুখে পড়েছেন। 5 মাস ধরে বেতন বকেয়া। মাঝিদের অভিযোগ, টানা 5 মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হয়নি। নৌকা মাঝি মঙ্গল ঘোষ জানান, তাদের মাসিক 9,000 টাকা দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হতো মাত্র 8,000 টাকা, তাও নিয়মিত নয়। মাসের পর মাস বেতন বকেয়া পড়ে থাকতো। এর ফলে অনেক মাঝি বর্তমানে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন। তাদের সাফ কথা, বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। ফেরি পরিষেবা বন্ধে দুর্ভোগ। ফেরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ডিয়ার ফরেস্ট ফেরিঘাটে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। প্রতিদিন এই ঘাট দিয়ে গঙ্গা পারাপার করেন হাজার হাজার মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝিরা না থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে নিজেরাই নৌকা চালিয়ে পার হওয়ার চেষ্টা করছেন, যা অত্যন্ত বিপজ্জনক। গঙ্গার প্রবল স্রোতের মধ্যে এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়াদের যাতায়াত নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, তবে মাঝিদের বক্তব্য স্পষ্ট। শুধু আশ্বাস নয়, আগে বকেয়া টাকা দিতে হবে, তারপরেই কাজে ফিরব। বর্তমানে ডিয়ার ফরেস্ট ফেরিঘাট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। মাসে 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 টাকা না দিলে আমরা ঘাট পাবো না। আমাদেরকে এমএলএ বললো, এমএলএর সামনে বললো, আমাকে এমএলএর সামনে বললো, রাকেশ ভাস্কররা বললো কি সারা সব সম্মান খেয়ে নিবি। তা আমরা তো এমএলএর কথা বহুত দিন দেখেছি, বহুত দিন জানি। হ্যাঁ, ধাপ্পাবাজি দিয়েছে এমএলএ, তো একটা কথা সত্যি কথা বলে না, সব কথা মিথ্যা, হার কথা মিথ্যা। হ্যাঁ, এমএলএ সাহেব বলেছিল কি 1 সপ্তাহের মধ্যে টাকা দেবো। তো কই টাকাটা আজ পর্যন্ত ঢুকলাম লোকেরা? এর আগে 6 মাস ঘাট পেয়েছে, টাকা দেয়নি। ধাপ্পাবাজি অতও দিয়েছে। হ্যাঁ, এমএলএ দেয় না। এমএলএ এসে বলে গেল যে না, টাকা ঢুকিয়ে দেবো আমি, তারপরেও টাকা পাইনি। হ্যাঁ, এটা হলো তোমার 4-5 বছর হয়ে গেল, ওই টাকাটা দেয়নি, এখন পর্যন্ত দেয়নি। 3 বছর হলো, 3 বছর হলো। এখন আমি 3 মাসের, আমি অলরেডি 3 মাসে পাবো, এটা মাসে 4 মাস হবে। হ্যাঁ, আমি গেছিলাম আমার মেয়ের লেগে বিয়ের, যে আমার টাকাটা সম্পূর্ণ টাকাটা ঢুকান। হ্যাঁ, তা আমার টাকাটা সম্পূর্ণ 1 মাসে ঢুকে 2 মাসে ঢুকেছে বলছে। কালকেও যে জানলাম, হ্যাঁ, আমি দেখলাম বই চেক করে, আমার বিয়ের খাতিরে যে আমি কিছু তাড়াতাড়ি টাকাটা না হলে তো আমার অসুবিধা হবে। হ্যাঁ, কিছু কালকে গিয়ে যে বললাম বিডিও অফিসে, যে না, তোমার টাকা ঢুকে গেছে। বইয়ে দেখছি টাকা ঢুকেনি। কি চাইছেন? হ্যাঁ, আমি তো টাকা চাই। কতদিন ধরে ঘাট চালাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি ঘাট চালাচ্ছি বহুত দিন থেকে, তোমার ধরো 20 উপরে হয়ে যাবে না, 15 বছর। কি নাম আপনার? ফরেস্ট ঘোষ, বাড়ি ডিয়ার ফরেস্ট। মাঝি নেই দেখলাম, যাত্রীরাই পারাপার করলো, কেন এরকম প্রবলেম? কবে থেকে হচ্ছে? প্রবলেমটা হচ্ছে মাঝিরদের বেতন হয় না 3 মাস 4 মাস। ওরা কি না খেয়ে এই কাজ করবে? এতদিন থেকে এই যে কালকে দেবো, তবে পরশু দেবো, এরকম করে মানে ধাপ্পাবাজি দিচ্ছে। তো কি করে ওরা নৌকা চালাবে? কতদিন ধরে বন্ধ রেখেছে? এই তো আপনার এই একটা মাঝি মাঝে মধ্যে থাকছে সকালবেলা, আর বেলা 11টা অবধি, তারপরে আর কেউ থাকে না। এই আপনি মাঝি নাই, আপনারা পারাপার করতে আপনাদের সমস্যা হয় না? সমস্যা হচ্ছে, নৌকা সিঁড়ির উঁচা নিচা থাকছে, আমাদেরও অনেক অসুবিধা হচ্ছে। এই যে মাল নিয়ে যে পারাপার করছেন, আমাদের তো প্রচুর অসুবিধা। কি নাম আপনার? আমার নাম রাকেশ শেখ। কিসের ব্যবসা করেন? দুধের ব্যবসা। কোথায় বাড়ি? অর্জুনপুর। এদিকে কোথায় যাবেন? এখানে ডিয়ার ফরেস্টে নিয়ে দুধ। নৌকা দিয়ে পারাপার করেন? হ্যাঁ, নৌকাতেই পার হয়।